ঐতিহাসিক লালবাগ শহরে 150 বছরের পুরনো শ্রী শ্রী গোপীনাথজিউর মন্দিরে আজ স্নানযাত্রা উপলক্ষে গত 20শে জুন বৃহস্পতিবার থেকে 26শে জুন বুধবার পর্যন্ত শ্রী শ্রী অখণ্ড তারক ব্রহ্ম মহানাম সংকীর্তন ও লীলা কীর্তন অনুষ্ঠিত হচ্ছে। আজ গোপীনাথজিউর মহাস্নান পর্ব উপলক্ষে গতকাল এক শোভাযাত্রা গোটা শহর পরিক্রম করে শ্রী শ্রী গঙ্গা মাতাকে আমন্ত্রণ করে আনা হয়। আজ বিকেল 4টের সময় শ্রী শ্রী গোপীনাথজিউর মহাস্নান পর্ব ও সন্ধ্যে 7টায় শুভ অধিবাস। এই মন্দিরের সম্পাদক বৈকুণ্ঠ মণ্ডল বলেন, 150 বছরের পুরনো এই মন্দির 55 বছর ধরে স্নানযাত্রায় সকল সম্প্রদায়ের মানুষ উপস্থিত। গোপীনাথজিউ মন্দিরের স্নানযাত্রা উৎসব উপলক্ষে 7 দিনব্যাপী যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, আজকে তৃতীয় দিন। আজকে আমাদের ঠিক বৈকাল 4:30টায় গোপীনাথের স্নান অনুষ্ঠান শুরু হবে এবং আগামীকাল মহানাম এবং তারপরে 2 দিন লীলা কীর্তন এবং 26 তারিখ আমাদের সকালে নগর পরিক্রমা এবং দুপুরে মহাপ্রভুর ভোগ এবং প্রসাদ বিতরণ। এই 23 থেকে 26 4টে দিন আমরা সকল ভক্ত যারা এখানে নাম কীর্তন শ্রবণ করেন বা এলাকাবাসী যারা আছেন সবাইকে আমরা সবার জন্য প্রসাদের ব্যবস্থা রাখি। এখানে সকল সম্প্রদায়ের মানুষ আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতা করেন। সকলের সহযোগিতায় আমরা আজকে এই স্নানযাত্রা উৎসব এত ভালো জায়গা আনার চেষ্টা করছি। বিগত দিনে এই মন্দির ভগ্ন অবস্থায় ছিল। পরবর্তীতে আমাদের আগের যে কমিটি বলরাম চৌধুরী মহাশয় সম্পাদক ছিলেন এবং তাদের যে কমিটি ছিল তারা এখানে একটা সুন্দর মন্দির প্রচেষ্টা করেছেন। তারপরে আমরা আসার পরে এখানে সকলে মিলে সকলের সহযোগিতায় মন্দিরটাকে আমরা উন্নতি করার চেষ্টা করছি। স্নানযাত্রা উৎসব প্রায় 55 বছর আগে শুরু হয়েছিল এবং এই মন্দিরটা প্রায় 150 বছরের মন্দির, পুরনো বিগ্রহ আমাদের গোপীনাথ। তো সেখানে মানুষের একটা আবেগ এবং মানুষের একটা বিশ্বাস যে গোপীনাথ এখানে স্বয়ং এখানে বিরাজ করেন। সেই কারণে প্রত্যেক সম্প্রদায়ের মানুষ এখানে এসে তাদের মনের ইচ্ছা প্রকাশ করেন এবং তারা সহযোগিতা করেন বলেই আজকে আমরা কিন্তু এত বড় অনুষ্ঠান করার সাহস পেয়েছি। আজকে আমরা এই গোপীনাথ মন্দিরের স্নানযাত্রা উৎসবে থেকে যেটুকু অর্থ আমরা বাঁচে সেটুকু থেকে আমরা মন্দিরের সংস্কারের কাজ করি। এটা আপনারা দেখতে পাচ্ছেন, বিগত দিনে এখানে জঙ্গল ছিল, এখন পুরো মন্দিরটাই ঢালাই হয়ে গেছে। আমরা উপরে 5খানা ভক্ত আবাস করেছি। বিভিন্ন জায়গায় অনেক ভক্ত এখানে আসেন লালবাগে, তারা থাকার জায়গা পান না, তাদের বিনা পয়সায় থাকার জন্য আমরা এখানে ভক্তবাস করেছি। এবং আমাদের এই স্নানযাত্রা উৎসবে সমস্ত সম্প্রদায়ের মানুষ এত সহযোগিতা করেন যার জন্য আমরা এত সুন্দরভাবে অনুষ্ঠানটা করতে পারি। আমাদের আগামী কাল থেকে নাম শুরু হবে, 2 দিন লীলা হবে, তারপরে মহোৎসব হবে। আমাদের অনুষ্ঠান 7 দিনের প্রতি বছরই হয়ে থাকে। বৈকুণ্ঠ মণ্ডল, আমি সম্পাদক এই কমিটির।